আজকে কিছু পচা ফল পেয়ে গেলেই হলো, যার মাধ্যমে আমি ক্যান্ডি বানাবো। আরে এই তো একটা আপেল। আরে কি ভাগ্য, আঙ্গুল পাইলাম, এটা দিয়ে আর ক্যান্ডি বানাবো। তাড়াতাড়ি যাই, কেউ আসতেছে। এবার মজা হবে, এই ফলগুলো দিয়ে আমি ক্যান্ডি বানাবো আর অনেক টাকা ইনকাম করবো। আসো, তাজা ফল দিয়ে বানানো ক্যান্ডি নিয়ে যাও। চল না রিয়া, আমরাও খাই। আন্টি, আমাদেরও এক পিস ক্যান্ডি দেন। একটা কেন নিবে, সবগুলো নিয়ে যাও, এটা অনেক সুস্বাদু। ঠিক আছে, সবগুলোই দিয়ে দেন। সি, এটা খেতে তো একদম বিশ্রী, মনে হচ্ছে পচা ফল দিয়ে বানিয়েছে। আমার কাছে তো ভালোই লাগছে, তোমার খেতে হবে না, আমি সব খেয়ে নিবো। তখনই ক্যান্ডি খেতে খেতে রিয়ার পেটে হঠাৎ করে ব্যথা শুরু হয়। কি হলো রিয়া, তুমি ঠিক আছে তো? তখনই ক্যান্ডিওয়ালা মহিলার উপর আমার সন্দেহ হয়, আর আমি সত্যিটা জানার জন্য ওনার কাছে যাই। তোমাকে এখানে আসার অনুমতি কে দিয়েছে? আমি তো শুধুমাত্র এটা জানতে এসেছি তুমি এত সুস্বাদু ক্যান্ডি কিভাবে বানাও। তার কারণে আমি তোমাকে অনেকগুলো টাকা দিব। ঠিক আছে, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। সবার প্রথমে বলে রাখি, আমি কিন্তু তাজা ফল দিয়ে ক্যান্ডি বানাই না, ডাস্টবিন থেকে কুইটে এনে পচা ফল দিয়ে ক্যান্ডি বানিয়ে থাকি, যার ফলে আমার পুরোটাই লাভ হয়ে থাকে। কিন্তু আপনার এরকমটা করার জন্য তো কাস্টমার অসুস্থ হয়ে পড়বে। তাতে আমার কি, আমার তো টাকা আসলেই হলো। এবার তুমি জেল যাওয়ার জন্য তৈরি হয়ে যাও, আমি সবকিছু রেকর্ড করে ফেলেছি। বন্ধুরা, এই মহিলার সাথে কি করা উচিত কমেন্ট অবশ্যই জানাও।